একবার এভাবে তরকারিটা রান্না করে দিলে আর কখনো সহজে মাছ মাংস খেতে চাইবে না, বারবার নিরামিষ খেতে চাইবে। আলু আর পটল কুটে ধুয়ে ভালো করে সরষের তেলের মধ্যে ভেজে নিয়েছি লাল লাল করে, আর সয়াবিনটা একটু সিদ্ধ করে হালকা ভালো করে ধুয়ে লাল লাল করে সরষের তেলের মধ্যে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এভাবে ভেজে নিলে তরকারিটা ভালো হয়। কড়াইয়ে সরষের তেল দিয়ে দিলাম, 2টা শুকনো মরিচ, একটা তেজপাতা আর জিরা ফোড়ন দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম মশলার মধ্যে ছিল আদা বাটা, জিরা বাটা, কাঁচামরিচ বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে ভাজা আলু আর পটল দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে দেখতেই পাচ্ছেন কষানোটা হয়ে গেছে, দিয়ে দিলাম সয়াবিনগুলো, ভাজা সয়াবিনগুলো দিয়ে দিলাম, পরিমাণ মতো জল, কষানোর পরে জল দিয়ে দিলাম পরিমাণ মতো, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। তো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আলু পটলগুলো, তো আমার প্রায় তরকারিটা হয়ে আসছে। তো এখন দিয়ে দিলাম দারচিনি এলাচির গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু ভাজা জিরার গুঁড়ো, দিয়ে দিলাম ধনিয়া পাতা। তো আমার তরকারিটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, নামিয়ে নিলাম। তো আমার আলু পটল সয়াবিনের তরকারিটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা।